এই মুহূর্তে যে কাজটি আসছে আমাদের হাতে, এটি একটি 32 ইঞ্চি অরিজিনাল এলজি টেলিভিশন। আর এর সমস্যাটি আমরা দেখব। স্ট্যান্ড বাই পজিশনে আছে, আমরা পাওয়ার অন করছি, ব্লিঙ্ক করছে, একদম ফুল ব্ল্যাঙ্ক, লাইট জ্বলে আছে কিন্তু ফুল ব্ল্যাঙ্ক। এখানে একটু প্রেস করার মতো দাগ আছে এখানে, তো অন্য প্রবলেম। আমার প্যানেলে ছবি আসার কথা কিন্তু ফুল ব্ল্যাঙ্ক। ব্যাকলাইট ওকে, স্ক্রিন ফুল ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে আছে। আর এই সমস্যা দেখবো আমরা একটা ব্র্যান্ড অরিজিনাল এলজি ব্ল্যাঙ্ক সমস্যা। আবার অন করে দেখাইতেছি, ব্ল্যাঙ্ক সমস্যা চালু হয়ে গেছে, ব্ল্যাঙ্ক সমস্যার সমাধান। ব্যাকলাইট ভিতরে আছে, আমরা একটু ক্লিয়ার করলে ব্যাকলাইট দেখতে পাবো। ব্যাকলাইট, এই যে ব্যাকলাইট, ব্যাকলাইট ওকে কিন্তু ফুল ব্ল্যাঙ্ক। অফ করছি, অফ হয়ে গেল। আমরা এলজির মডেল নাম্বারটি দেখব। এখানে এলজির মডেল নাম্বারটা হচ্ছে 32H LH520D_TA, এটা হচ্ছে আর মডেল নাম্বার। আর সমস্যাটি সমাধান দেখবো আমরা। ওপেন করবো, ওপেন করার পরে আমরা দেখছি অনেক ডাস্ট, অনেক ময়লা। প্রথমে অবশ্যই কাজের একটি অংশ হচ্ছে সার্ভিসিংয়ের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা টেলিভিশনটা ক্লিন করছি এবং পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব। পাওয়ার সাপ্লাই, রেড ইন্ডিকেটর, ব্যাকলাইট জ্বলে গেছে, স্ক্রিন ফুল ব্ল্যাক। ভোল্টেজ মেজারমেন্ট মিটার, বারো ভোল্ট ইনপুট হয়েছে টিকনে। এরপরে যে ভোল্টেজগুলো প্রয়োজন, ভিজিএল, ভিজিএস, ভিজিএল ভোল্টেজ, ভিজিএইচ ভোল্টেজ, ভিজিএস ভোল্টেজ এখানে 0, এখানে 3.3 ভোল্টেজ ওকে। এভিডিডি ভোল্টেজ 12 ভোল্টেজ আছে, এভিডিডি ভোল্টেজ বুস্ট আপ হয় নাই। এভিডিডি ভোল্টেজ, ভিডিডি, এভিডিডি ভোল্টেজ বুস্ট আপ হয় না, 12 ভোল্ট ইন করছে, শুধুমাত্র 3.3 আছে এই টিকনে। তো এই ধরনের সিমটমে আমরা যে অবস্থানগুলো দেখি সব সময়, যে আমরা যদি কানেকশানটি রিমুভ করি এবং এরপরে যদি কানেকশান পুনরায় চালু করি, আমরা পাওয়ার খুলে নিয়েছি, পাওয়ার প্লাগ ইন করলাম, চালু করছি এবং দেখব 12 ভোল্ট, 12 ভোল্ট ওকে। এভিডিডি ভোল্টেজ 15 ভোল্টেজ, ভিজিএইচ ভোল্টেজ 26 ভোল্টেজ ওকে ভোল্টেজ। তো আমরা যখন এখানে কানেকশান করছি ঠিক তখন এটা আবার প্রোটেকশানে চলে যাচ্ছে। আমরা আবারও এটাকে অফ করব এবং কানেকশান দিয়ে দেখব। চালু হয়ে গেছে, 12 ভোল্ট, 3.3 ভোল্ট, এভিডিডি ভোল্টেজ 0, ভিজিএইচ ভোল্টেজ 0। তো এইটার কারণ হচ্ছে ডিসি টু ডিসিএসি সামনে যদি বাধাগ্রস্ত হয় ভোল্টেজ সেগুলো তৈরি হবে, সেগুলো যদি বাধাগ্রস্ত হয় অথবা শর্টেজ থাকে তাহলে এসিটি প্রোটেকশন মোডে যাবে।
তো এখন এই টিকনটি প্রোটেকশন মোড অবস্থায় আছে, আর এই প্রোটেকশনের কারণটা আমাকে বের করতে হবে, আর এটাই হচ্ছে রিপেয়ারের কৌশল। তো ফ্রেন্ড, আমরা দেখব যে আসলে কেন এই প্যানেলটি শর্টেজ, কোথায় শর্টেজ, কী শর্টেজের কারণে ডিসি টু ডিসি প্রোটেকশনে যাচ্ছে এবং আমার বুস্ট আপ ভোল্টেজগুলো বন্ধ হয়ে আছে। হ্যাঁ এখন ওকে, তো এই যে সমস্যাটি আমি দেখালাম এবং সমাধানটি করবে আমাদের এই ব্যাচের স্টুডেন্ট। নামটা তপন কুমার, তপন বর্মন ওরফে পাশা, গাজীপুরের বাসিন্দা, ঢাকার পোলা, 80 টাকা তোলা। সর্বপ্রথমে কি করতে হবে, আমাদের এটাকে খুলে নিতে হবে, তাই না? খুলে নেওয়ার পরে কি দেখতে হবে, শর্টটা সাধারণত কোথায় হয়? গেট। ব্যতিক্রম অবশ্যই নাই, ময়লার অবস্থা খারাপ। প্যানটাও খুলে নাও, খুব ভালো জল প্যানটা এখন খুলে নিব। সাইডে নাট আছে, আমরা প্যানেলটি খুলে নেব না, ভিডিও করতেছি তো এই সিমটম বাস ঠিক আছে, আপনারটা ঠিক আছে। প্যানেল লাগানো আগে আছে। আপনারটা ওকে? ওকে, ঠিক আছে, সেটআপ দিলাম। তো আমরা আমাদের প্যানেলটিকে গ্লাস টেবিলে নিয়ে এসেছি এবং তপন এটা দেখছে আসলে সমস্যাটা কি হতে পারে। তো দেখার পরে কি অবস্থা তপন, এটা গ্লাসে শর্ট দেখাচ্ছে, শর্ট। ফার্স্ট আমরা যেহেতু কেবল একটা বড় ক্যাবেলটা পাইছি, এটা আগে রিমুভ করে একটু দেখবো এটা কোথায় রতন রজনীগন্ধা একটা ক্যাপাসিটার শর্ট কুল টেস্টের মাধ্যমে শর্ট পাওয়া গেছে, তাই না? জি, অলরেডি রিমুভ মনে হইতেছে শর্ট। তাহলে ক্যাপাসিটার যা অরিজিনালি শর্ট কিনা এটা যাচাই করে দেখা যাবে না? অবশ্যই। ক্যাপাসিটারটা ধরলে বিপ করছে, বিপ করছে, তার মানে ক্যাপাসিটারটা শর্ট ছিল, তাই না? তো এখন যদি আমরা কানেকশান দিই এবং দেখি যে আসলে আমাদের যে সমস্যাটা হয়েছিল এখন এটা সমাধান হয়েছে কিনা। তো এটা আমরা গ্লাসে ফিট করবো না এখানে চেক দিব? এখানে চেক দিই, যদি এই জায়গায় সমাধান না হয় আবার পরে। ওকে, ঠিক আছে। স্ট্যান্ড বাই, রিলিজ। ঠিক আছে। হ্যাঁ, চাপ দেন, পাওয়ার অন করেন, পাওয়ার অন করেন, ওরা ঝামেলা আছে। স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে, স্ক্রিন, ব্লু স্ক্রিন, হ্যাঁ ওকে, পারফেক্ট, তাই না? মাত্র একটা ক্যাপাসিটার শর্ট ছিল তখন দা। জি জি, একটা ক্যাপাসিটি শর্টের জন্য পুরো স্ক্রিন ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, তাই না? ওই যে সাইডে আমরা একটা গ্যাপ দেখছিলাম স্ক্রিনের, ওইটা কিন্তু ওরকমই আছে, কোনো ইফেক্ট করে নাই। আমাদের স্ক্রিন এখন পারফেক্ট। তো আচ্ছা, আমরা ফার্স্ট দেখতে পাচ্ছিলাম কি যে ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক ছিল। তো ব্ল্যাঙ্ক থাকার পরে আমরা কি কি তাপে আগায় গেছি। হ্যাঁ, টিকন বোর্ডে আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম যে বোল্টগুলা ঠিক আছে, কিন্তু কয়েকটা জায়গায় মিচিং, যেমন বিসিসি বোল্ট মিচিং ছিল, হ্যাঁ শর্ট দিকে। তারপরে আমরা এলবিডিএস কেবলটা যখন খুলছি, তারপর দেখতেছি যে আবার এটা আমাদের তখন ভাই কাজটা করছে, তো কাজটা মোটামুটি ক্লিয়ার। তো আমরা যেটা বুঝতে পারছি আর কি, আর ভাই আমাদের যেভাবে বুঝাইছে এগুলো সব মিলাইয়া যেটা বিষয়টা হয়েছে, তো আমাদের ত্রিকোণ বোর্ডে যে ডিসি টু ডিসি আইসিটা আছে এটা ওয়ার্ক করা বন্ধ করে দিচ্ছিল। ঠিক আছে, এটার কারণ কি, যে কোনো জায়গায় ফল্ট থাকলে বা শর্ট থাকলে এই আমাদের ডিসি টু ডিসি আইসিটা কাজ করা বন্ধ করে দেয়। তো
এই ক্ষেত্রেও তাই হয়েছে। তো আমরা দেখতে পেলাম চিকন বোর্ডে তার মানে প্রথমে যখন এই লাইনটা দেওয়া হলো তখন ডিসি টু ডিসি কাজ করা বন্ধ করছে। তারপর এটা খোলার পরে দেখা গেলো যে আমরা বোল্টগুলো সবগুলো পেলাম। তো তারপর আমরা ফল ফাইন্ড করতে পারলাম যে হ্যাঁ তাহলে কফের আশেপাশে বা চিকন বোর্ডে তার মানে এই কফের আশেপাশে কোনো সমস্যা আছে। তো আমরা লাস্টে কিন্তু একটা সমস্যা কিন্তু পেয়েছি, এই আমাদের ক্যাপাসিটার কিন্তু শর্ট ছিল। তো দেখেন এটা কিন্তু শর্ট ছিল, এটা তুলে দেওয়া হয়েছে। তো তারপর কিন্তু মোটামুটি কাজটা যে এত সহজে ক্লিয়ার হয়েছে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। আর এখানে মিসিং ছিল আপনার এবিডিডি, ঠিক আছে। এখন কিন্তু এবিডিডি আসছে, আপনাদেরকে দেখাচ্ছি। মিটারে দেখান। হ্যাঁ দেখছেন 15.6। তো যাই হোক আমাদের মোটামুটি কাজটা ক্লিয়ার হয়েছে, তপন ভাইয়ের হাত দিয়ে কাজটা করা হয়েছে। তো এই আর কি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।